নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় রবি বা সূর্যদেবের রাশি পরিবর্তন। তাহলে আগে ছিল কুম্ভ রাশিতে, এখন গেল মীন রাশিতে। এই রবি বা সূর্য যাই বলুন না কেন, অগ্নিতত্ত্বের গ্রহ, আর মীন রাশি হচ্ছে জলতত্ত্ব। ফলে এখানে খুব একটা শুভ ফল তার কাছে আশা করা যায় না। তবে সে কিন্তু তুঙ্গাভিমুখী, কারণ এরপরেই মেসে গিয়ে তুঙ্গ হবে। আবার এই মীন রাশিতে আগে থেকেই শনিদেব বসে আছে, তাহলে শনি আর রবির যোগ হলো। এই সমস্ত যোগগুলোকে আমরা বিষ যোগ বলি আমাদের জ্যোতিষ তত্ত্ব অনুসারে বা জ্যোতিষীয় ভাষায়। যে রবি আর শনি শত্রু সাধারণভাবে আমরা বলি, কিন্তু এরা তো পিতা পুত্র। তাহলে এখানে কি পিতৃস্নেহ নেই? এখানে কি পিতৃস্নেহ থেকে সে বঞ্চিত? না, ব্যাপারটা ঠিক এই রকম নয়। এর একটা বড় কাহিনী আছে। কারণ রবির স্ত্রী হচ্ছে সঞ্জনা বা সংজ্ঞা, যে যাই বলে। সে কোনো কারণে তার সে তেজ সহ্য করতে না পেরে ছায়াকে একজন রেখে যায় তার অবয়ব হিসাবে। তারপর সে বনে চলে যায়। তারপরে শনিদেবের জন্ম হয়। যাই হোক, শনিদেব কিন্তু রবির পুত্র। তাহলে পিতা পুত্রের এমনি স্নেহ ভালোবাসায় কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু মত পার্থক্য যথেষ্ট আছে। অনেক দ্বন্দ্ব, ঝামেলা, যমরাজকে নিয়ে ঝামেলা। এই যমরাজ শনিদেব তো ভাই ভাই, সেই নিয়ে অনেক বিতর্ক আছে। তো যাই হোক, এদের পিতা পুত্রের লজিক্যালি কিন্তু একটা ডিস্টেন্স আছে। সেই হিসেবে বলা যায় এদের মধ্যে মত পার্থক্যটা কিন্তু অনেক বেশি। এ হচ্ছে এক ধরনের, আর ও হচ্ছে এক ধরনের। এই পিতা পুত্রের মতভেদের জন্যই আমরা একে বিষযোগ বলি। আবার এই রবি শনি এক জায়গায় থাকলে আমরা বলি পিতৃ সম্পর্ক থেকে তারা বঞ্চিত হয়। অনেকের অল্প বয়সে পিতা মারা যায়, অনেকে পিতা থেকে দূরে থাকে, আবার অনেকে পিতার স্নেহ ঠিক করে পায় না। পিতা পুত্রের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব, এইগুলো কিন্তু হয়। এই গোটা গল্পটা জানলে জিনিসটা আপনাদের কাছে আরও পরিষ্কার হবে। কিন্তু গোটা গল্পটা বলতে 10 মিনিট লাগবে, সেটা তো সম্ভব নয় এই ছোট্ট ভিডিওতে। এখন আমি বলবো গোচর ফল। তাহলে আজকের গোচর ফল হচ্ছে কোন রাশির কেমন ফল। 12টা রাশির ওপরই তো একটা প্রভাব পড়বেই, এই বীজযোগের প্রভাব। তাহলে কোন রাশির কেমন ফল? প্রথমেই বলি মেষ রাশি বা লগ্নের। দেখুন, মেষ রাশি বা লগ্নের দ্বাদশে, তাহলে দ্বাদশে যদি এইরকম একটা খটোমটো যোগ বা দ্বিধাদ্বন্দ্বের যোগ বা ডিফারেন্স অপিনিয়নের যোগ যদি হয়, তাহলে সেখানে কি হবে? একটা সাধু একটা চোর এক জায়গায় হলে যেমন হয়, বা দুটি ভিন্ন মতের লোক যদি একই ঘরে থাকে তাহলে যেমন হয়, সেরকম হবে। ফলে এদের দাম্পত্য সুখ খুব একটা হবে না। এদের ব্যবসা এখন খুব সাবধানে করবেন, সতর্কতা অবলম্বন করবেন। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, হসপিটালাইজেশন। তবে যদি একজন দূরে থাকে পিতা পুত্রের দুজনের মধ্যে, তাহলে এই দ্বন্দ্বটা কিন্তু সেরকম আসবে না। এই পিতা পুত্রের যেমন দ্বন্দ্ব হয়, মানসিক দ্বন্দ্ব, এদের সেই রকম মানসিক দ্বন্দ্বের কথা বলা হচ্ছে। এখানে বিরাট ক্ষতি কিছু নয়। এইবার জলরাশি এটা, ফলে ইমোশনাল বশত পিতা পুত্রের মধ্যে সমস্যা আসতে পারে, একটু সতর্ক থাকবেন। যারা ব্যবসায় ইনভেস্ট করছেন এখন একটু থামবেন, ইনভেস্ট করাটা করবেন না। এই জ্যোতিষের এই সতর্কতাগুলোকে দরকার। এইবার আমি নক্ষত্র ফল এখন বলবো না, পরে যদি সময় হয় বলবো। দ্বিতীয়ত যে বৃষ রাশি, বৃষ রাশির একাদশে, তাহলে একাদশে এই যোগ মোটামুটি ভালো ফল দেবে, মোটামুটি ভালো। কারণ একাদশ স্থান উপজয় স্থান,
তৃতীয় ষষ্ঠ একাদশ, আবার দশমও বটে। ফলে এখানে এরা মোটামুটি ফল পাবেন, তবুও কিন্তু খুব সতর্ক, খুব সাবধান। আবার এটা জলরাশি, শনি এবং মঙ্গল, শনি এবং রবি কারুর ফেভারেবল প্লেস কিন্তু এটা নয়। তবে একাদশে যে গ্রহই থাকে সে গ্রহ কিছু না কিছু শুভ ফল দেয়। আবার এই চৈত্র মাসে রবির তেজ কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায়, অনেক বৃদ্ধি পায়। এই রবি এবং শনি একত্রিত হওয়ার ফলে শনি কিছুটা এখানে দুর্বল হবে। তবে বৃষ লগ্নের রাজ্যকারী গ্রহ তো শনিদেব, ফলে আপনারা ফল পাবেন, কিন্তু তবুও আমি বলবো কিছুটা সতর্কতা অবলম্বন করবেন। আয় উপার্জনে প্রথমে বিঘ্ন ঘটতে পারে, বাধা বিপত্তি আসতে পারে, একটু সতর্ক থাকবেন। এবার মিথুন রাশি বা লগ্ন, মিথুন রাশি বা লগ্নের এটা দশম স্থান। ফলে কর্মের দিক থেকে একটু সমস্যা আসতে পারে, বাধা বিপত্তি আসতে পারে, একটু সতর্ক থাকবেন। মান যশ খ্যাতি, অন্যের দায়ভার আপনার উপরে পড়ে যাওয়া, কর্ম আপনি করলেন কিন্তু তবুও সম্মান বা কর্মের উপযুক্ত উপার্জন খুব একটা ভালো এই সময় পাওয়া যাবে না। এইবার কর্কট রাশি, কর্কট রাশির নবমী, নবম মানে পিতার স্থান, এখানে রবি অবশ্যই বলবান। আবার দ্বিতীয় পতি, আর দ্বিতীয় পতি নবমে অবশ্যই ভালো ফল দেবে, কিন্তু এখানে বাধা সৃষ্টি করবে শনিদেব সপ্তমপতি এবং অষ্টমপতি। ফলে ধনস্থানে ধন সঞ্চয়, পরিবারের মধ্যে বাধা বিঘ্ন, পিতার শরীরে ডিস্টার্ব, এইগুলো কিন্তু করতে পারে। খুব একটা ভালো ফল আমি আজকে শোনাতে পারবো না। তারপর সিংহ রাশি, সিংহ রাশির অষ্টমী, অষ্টমী মানে বাধা বিঘ্ন, যে কোনো কারণে অপারেশন হওয়া, আঘাত লাগা, ইমোশনাল বশত কোনো কাজ করলে ক্ষতিগ্রস্ত হওয়া, টাকা অনাদায় হওয়া, টাকা নষ্ট হওয়া, যারা লোনে জড়িয়ে আছেন সেখান থেকে আরও কষ্ট পাওয়া, এইগুলো পাওয়া যাবে। তারপর কন্যা রাশি সপ্তমী, সপ্তম মানে ব্যবসা স্থান, দাম্পত্য, বিবাহ, এইগুলো কিন্তু এই মাসেতে বিয়ে সাধারণত হিন্দুদের হয় না, এই সময় বিয়ে না হওয়াই ভালো। দাম্পত্য জীবনে মাঝে মাঝে সমস্যা দ্বন্দ্ব আসতে পারে, সতর্ক থাকবেন। ব্যবসায় খুব সাবধান, কাস্টমারদের সঙ্গে কোনো রকম দু কথায় যাবেন না। মান যশ খ্যাতি এইসব নিয়ে একটু সমস্যা আসতে পারে। এইবার তুলা রাশি, তুলা রাশি ষষ্ঠে, ষষ্ঠে এরকম একটা গ্রহ থাকা, যদিও ষষ্ঠ উপচয় স্থান, অশুভ গ্রহরা ভালো ফল দেয়, এটা কথার কথা বলে, কিন্তু বাস্তব কি তাই? সেরকম কিছু হয় না। ফলে রোগে পড়া, কোর্ট কাছারি, ঝগড়া ঝামেলা, এই সময় যদি কোর্টে বিচার ফাইসালা হয় তাহলে আপনার পক্ষে সেরকম যাবে না। লোনে জড়িয়ে যাওয়া, শারীরিক ক্লেশ, এইগুলো দেখা যাবে। ফলে আপনারা এই সময় সাবধানে থাকবেন। এবার বৃশ্চিক রাশি বা লগ্নের পঞ্চমে পিতা পুত্রের মধ্যে সমস্যা সৃষ্টি হওয়া, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশুনো করেন তাদের কিন্তু ভালো, রাজনীতিবিদদের পক্ষে অনেকটা ভালো, এইগুলো থেকে সতর্ক থাকবেন। এই সময় আপনার কোনো ভুল ডিসিশন নিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে, প্রেম প্রীতির ব্যাপারে ব্রেকআপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা যথেষ্ট আছে, না হলেও মাঝে মাঝে দেখবেন দ্বন্দ্বের সৃষ্টি হবে, অ্যাডজাস্টমেন্টের অভাব দেখা যাবে। এবার ধনু রাশি, ধনু রাশি বা লগ্নের চতুর্থে বসছে, চতুর্থ মানে গৃহ সংসার, হায়ার সেকেন্ডারি অব দি এডুকেশন, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য অবনতি হওয়া, মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হওয়া, মানসিক অশান্তি, এইগুলো দেখা যাবে। তবে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশুনো করেন তাদের কিন্তু ভালো, তাদের ডেভেলপ হবে। এইবার মকর রাশি, মকর রাশি তৃতীয়, আবার বললাম তৃতীয় মানে উপজয় স্থান, সেখানে অশুভ গ্রহরা ভালো ফল দেয়।
ফলে ক্ষতি হয়তো সেরকম হবে না। আবার লগ্নপতি শনিদেব, কিন্তু এই মকর রাশি বা লগ্নের অষ্টমপতি রবি, আবার অষ্টমপতি যোগ হলো, ফলে প্রতিবেশী ঝামেলা, ভাতৃদ্বন্দ্ব, এনার্জির অভাব, অলসতা বৃদ্ধি, এইগুলো দেখা যাবে। শরীর স্বাস্থ্য ডিস্টার্ব করা। যারা হাতের প্রোডাকশন ব্যবসা করেন বা হাত দিয়ে কোনো কিছু করেন, খেলাধুলো, আঁকাচোকা যাই হোক, তাদের কিন্তু খুব একটা ফেভারেবল সময় নয়। ফলে এই মাসটা আমি বলবো সতর্ক থাকতে। যদি শনিদেব না থাকতেন তাহলে কিন্তু ভালো সময় হতো, কিন্তু যেহেতু শনি এবং রবি একটা দ্বন্দ্বের জায়গা এখানে আছে, ফলে যে কোনো কাজই একটা দ্বন্দ্ব, বাধা বিপত্তি, একটা সংগ্রাম, এইগুলো কিন্তু হবে। কুম্ভ রাশির দ্বিতীয় স্থানে, তাহলে ধন অপচয়, পরিবারের মধ্যে সদস্যদের মধ্যে একটা সমস্যা, মুখের দিকে কোনো সমস্যা, দাঁতে যন্ত্রণা করা, দাঁতে আঘাত লাগা, দাঁত নিয়ে সমস্যায় পড়া, দাঁত তোলা ইত্যাদি এগুলো হবে। কথার মাধ্যমে অতিরিক্ত স্টেট কাট কথা বলার জন্য অশান্তির সৃষ্টি হওয়া। এবার মীন রাশি, মীন রাশি বা লগ্ন যাই হোক না কেন, লগ্নে কিন্তু শনি রবির মতো একটা 20 যোগ, ফলে শরীর নিয়ে খুব সাবধানে থাকবেন। শরীর মন মানসিকতা এই সময় ভালো যাবে না, মান যশ খ্যাতি বাধা বিপত্তি হবে। ফলে যাই হোক, প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের আমি সাবধান করব। এই চৈত্র মাসটা থাকবে কতদিন? 30শে চৈত্র পর্যন্ত, যেটা হচ্ছে 14 এপ্রিল। এই সময়কাল পর্যন্ত আপনারা কোনো কিছু ঝুঁকি নেবেন না, কোনো কিছু রিস্ক নেবেন না, সতর্কতার সঙ্গে চলবেন। যাই হোক, আমি রবির গোচর সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।